হরমুজ প্রণালীতে ঢোল বসালে ঠিক কত পরিমাণ আয় করতে পারে ইরান, এই অঙ্ক জানলে যে কারো চোখ কপালে উঠবে। এই বিশাল অর্থ ইরানের অর্থনীতিতে অভাবনীয় পরিবর্তন আনতে সক্ষম। সম্প্রতি যুক্তরাষ্ট্রে যুদ্ধের উত্তাপ কমাতে ইরানের কাছে একটি শান্তির প্রস্তাব পাঠায়, কিন্তু তেহরান সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে 10 দফার একটি নতুন এজেন্ডা পেশ করে। এই দাবিনামায় হরমুজ প্রণালীর উপর ইরানের একক অধিকারের স্বীকৃত, দেশটির পারমাণবিক কর্মসূচির বৈধতা প্রদান, সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের উপর ইসরায়েলি হামলা স্থায়ীভাবে বন্ধ করার শর্ত জুড়ে দেওয়া হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন গড়ে 100 থেকে 135টি পণ্যবাহী ও তেলবাহী জাহাজ চলাচল করে। ইরান পরিকল্পনা করছে এই জলপথ ব্যবহারের বিনিময়ে প্রতিটি জাহাজ থেকে গড়ে 10 থেকে 15 লাখ ডলার পর্যন্ত ঢোল আদায় করবে। প্রতিরক্ষা ও অর্থনীতি বিশ্লেষকদের মতে, ইরান যদি এই জলপথের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে, তাহলে দেশটির মাসিক আয় প্রায় $4.5 বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। ইরানের অভ্যন্তরীণ সূত্রের খবর অনুযায়ী এই বিপুল অর্থ দিয়ে তারা যুদ্ধবিধ্বস্ত অবকাঠামো পুনর্গঠন করার পাশাপাশি তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভান্ডার আরও আধুনিক ও শক্তিশালী করে তুলতে চায়। অর্থাৎ বিশ্ব বাণিজ্যের অর্থ ব্যবহার করেই ইরান তার সামরিক শক্তিকে আরও জোরদার করার পরিকল্পনা করছে। এই উত্তপ্ত পরিস্থিতির সরাসরি প্রভাব পড়ছে বিশ্ব জ্বালানির বাজারে। যুদ্ধের আশঙ্কা শুরু হওয়ার পর থেকে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় 38% বেড়েছে। বর্তমানে প্রতি ব্যারেল তেলের দাম $110 ছাড়িয়ে গেছে, যা বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি করছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম প্রতি গ্যালনে $4 অতিক্রম করায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রবল রাজনৈতিক চাপে পড়েছেন। আসন্ন নির্বাচনে এই মূল্য বৃদ্ধি তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এই সংকটের প্রভাব শুধু পশ্চিমা বিশ্বেই সীমাবদ্ধ নয়, এশিয়া দেশগুলোর উপরেও পড়েছে। ভারত, চীন ও জাপানের মতো দেশগুলো তাদের প্রয়োজনীয় তেলের বড় একটি অংশ হরমুজ প্রণালী দিয়ে আমদানি করে। বর্তমান পরিস্থিতিতে এই দেশগুলো দীর্ঘমেয়াদী মুদ্রাস্ফীতির আশঙ্কা রয়েছে। বিশেষ করে ভারতের জন্য পরিস্থিতি বেশ উদ্বেগজনক, কারণ দেশটি তার মোট তেলের চাহিদার প্রায় 40 থেকে 50% এই পথেই সংগ্রহ করে। যদিও ভারত সরকার এখনও পর্যন্ত ইরানকে ঢোল দেওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছে, তবুও বিশেষজ্ঞরা মনে করছেন শেষ পর্যন্ত এই বাড়তি খরচ সাধারণ জনগণের উপরেই এসে পড়বে। আইনি দিক থেকেও বিষয়টি জটিল। জাতিসংঘের সমুদ্র আইন অনুযায়ী হরমুজ প্রণালী একটি আন্তর্জাতিক জলপথ, যেখানে সব দেশের জাহাজের অবাধ চলাচলের অধিকার রয়েছে। ওমান সহ অন্যান্য উপসাগরীয় দেশগুলো ইরানের একক কর্তৃত্বের দাবির বিরোধিতা করছে, তবে তেহরান পিছু হটতে রাজি নয়। তারা এই জলপথকে নিজেদের একান্ত অর্থনৈতিক অঞ্চল হিসাবে দাবি করছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ইরান যদি শেষ পর্যন্ত এই জলপথের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে, তাহলে এটি তাদের জন্য একটি বড় অর্থনৈতিক ও কৌশলগত বিজয় হবে। একই সঙ্গে এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের অবস্থানকে আরও শক্তিশালী করবে। সব মিলিয়ে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও ঢোল আদায়ের এই ইস্যু এখন বিশ্ব অর্থনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তেহরান এই কৌশল শেষ পর্যন্ত বিশ্বকে কোন দিকে নিয়ে যাবে, সেটি এখন দেখার বিষয়।